কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবচেয়ে কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তা কিংবা চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপটই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই মুচমুচে চিকেন পেঁয়াজু। তো সেজন্য আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিকেন কিমা। আমি মুরগির মাংসটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 4 চামচের 3/1 হলুদ গুঁড়ি, 4 চামচের 3/1 মরিচ গুঁড়ি, 4 চামচের 3/1 ধনিয়া গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 3/1 গরম মশলা গুঁড়ি। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচের 3/1। আমি সবগুলো উপকরণই সমপরিমাণে নিয়েছি। আপনারা যদি চিকেন কিমাটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, সেই সাথে এই চিকেন পেঁয়াজুটা কিন্তু বেশ মুচমুচেও হবে। সব কিছু খুব ভালো করে একটু মেখে নিতে হবে। যদি মেখে নেওয়ার পর আপনারা দেখেন যে এটা বেশ শুকনো টাইপ মনে হচ্ছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে বাইন্ডিংটা একটু ভালোভাবে করে নিতে পারেন। তো যেহেতু চিকেন কিমায় কিছুটা পানি ছিল সেজন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। এটা এমনিতে কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর পাকোড়া তৈরির জন্য কিন্তু একদম পারফেক্ট। যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে সামান্য পানি দিতে পারেন, যেহেতু বেসন এবং চালের গুঁড়োটা শুকনো, তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা একটু শুকনো টাইপ হয়ে যেতে পারে। তো আজকে আমি কিন্তু এই মিশ্রণে কোনো পানি ইউজ করিনি। চিকেন কিমাতে যে পানি ছিল তাতে এটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। এই চিকেন পেঁয়াজু বা চিকেন পাকোড়াগুলো ভেজে নিব, আর অবশ্যই ডুবো তেলে মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে। আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাও পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে পাকোড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি। ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজে এগুলোকে তৈরি করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু এটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তা না হলে দেখা যাবে যে উপর থেকে খুব দ্রুতই কালার চলে এসেছে, বাট চিকেন কিমাগুলো একদমই সেদ্ধ হয়নি। তো চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে কিন্তু এই চিকেন পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এক একটা ব্যাচ চিকেন পেঁয়াজু ভেজে নিতে সর্বোচ্চ সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। তো এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি চিকেন পেঁয়াজুগুলো ভেজে নিব। ছোট বড় সকলের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। বিকেলের চায়ের আড্ডায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি।